আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম এবং জান্নাতের বিশেষ কিছু দৃশ্য দেখিয়েছেন মেরাজের সফরে। সেগুলো কি ছিল? জাহান্নামের বিশেষ কিছু আযাব, বিশেষ কিছু শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখিয়েছেন। এই শাস্তিগুলো সেই সকল অপরাধের, যে অপরাধগুলো অন্য অনেক অপরাধের চাইতে অনেক বেশি ভয়াবহ। এর মধ্যে একটা হলো গীবত। একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মেরাজের সফরের কোন একটা মুহূর্তে তিনি জিবরিলের সাথে যাচ্ছেন। জিবরিল তাকে দেখালেন যে এ হলো জাহান্নাম, যেখানে আল্লাহর অবাধ্যরা, পাপিষ্ঠরা, যাদেরকে এই ঠিকানায় আসতে হবে, অনন্তকাল কাফেররা এখানে জ্বলতে থাকবে, শাস্তি হতে থাকবে, মৃত্যু হবে না, শুধু শাস্তি এবং কষ্ট ভোগ করতে থাকবে। এর মধ্যে জাহান্নামের একটা দৃশ্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর চোখে পড়লো। তিনি দেখতে পেলেন যে কিছু লোক, তাদের হাতে অনেক বড় বড় নখ। এই নখগুলো সাধারণ কোনো নখ নয়, এগুলো লোহা পিতলের নখ, অনেক বড় বড়। তারা সেগুলো দিয়ে তাদের মুখ আঁচড়াচ্ছে এবং বুক আঁচড়াচ্ছে এবং সেখান থেকে রক্তক্ষরণ হচ্ছে। তাদের এই নির্মম শাস্তি, এই কষ্ট, এটা স্বয়ংক্রিয়ভাবে হচ্ছে এবং তাদের এই জ্বালা যন্ত্রণা কষ্ট হচ্ছে। এটা তারা ইচ্ছাকৃত করছেন তা নয়, বরং অটোমেটিক সেট হয়ে আছে যে তাদের এই হাতে থাকা লোহা বা পিতলের নখ দিয়ে তাদের নিজের মুখ নিজেরা খাবলাচ্ছে, নিজের বুক তারা খাবলাচ্ছে, ছিলে ফেলছে এবং সেখান থেকে রক্ত ঝরে পড়ছে, কষ্ট হচ্ছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন জিবরিলকে, এরা কারা, কেন তাদের এই শাস্তি হচ্ছে? তখন জিবরিল বললেন, এরা হলো সেই অপরাধী যারা দুনিয়াতে যেখানে সেখানে বসে গীবত শিকায়াত করত, মানুষের পেছনে মানুষের দুর্নাম করত, মানুষের পেছনে সমালোচনা করত। কারোর দোষ হয়তো আছে, কিন্তু সেই দোষটা তার সামনে না বলে পেছনে অন্যদের কাছে বলে বেড়াতো। এই অপরাধের কারণে তাদের এই শাস্তি হচ্ছে এবং এই শাস্তি তাদের হতেই থাকবে দীর্ঘকাল পর্যন্ত। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাহান্নামের আরেকটা দৃশ্য দেখতে পেলেন যে কিছু মানুষ তাদের জিহ্বাকে জাহান্নামের কেচি, আগুনের কেচি দিয়ে কাটা হচ্ছে, বারবার কাটা হচ্ছে, আবার জোড়া লেগে যাচ্ছে, আবার কাটা হচ্ছে, আবার জোড়া লেগে যাচ্ছে। এই নির্মম শাস্তি দেখে, অনবরত এই শাস্তির মধ্যে তারা যন্ত্রণার মধ্যে, আযাবের মধ্যে আছে, এই দৃশ্য দেখে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরিলকে বললেন যে এরা আবার কারা, তাদের কেন এই দুরবস্থা? তখন জিবরিল বললেন, হে আল্লাহর রাসূল, এরা হলো সেই হতভাগা যারা দুনিয়াতে মানুষকে নসিহত করত কিন্তু নিজেরা আমল করত না, যারা মানুষকে অনেক ভালো ভালো কথা বলতো কিন্তু সে ভালো কথার উপর আমল করত না। যে বক্তা, যে আলোচক, যে ওয়াইজ, যে লম্বা লম্বা লেকচার দেনেওয়ালা, যে হুজুর অনেক ভালো ভালো কথা বলতো কিন্তু নিজে আমল করতো না, তাদের শাস্তি হচ্ছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দৃশ্য দেখে তিনি বুঝতে পারলেন যে তার উম্মতের মধ্যে, মানব জাতির মধ্যে যারা মানুষকে সৎ কাজের আদেশ দেয়, অসৎ কাজের বাধা প্রদান করে, অনেক ভালো ভালো কথা বলে অথচ সে কথা অনুযায়ী আমল করে না, এই হতভাগা, এই কপাল পড়া, এই খারাপ মানুষগুলোর জন্য শাস্তি। আল্লাহ রাব্বুল আলামিন এই ভয়ঙ্কর শাস্তি থেকে বাঁচার মতো নেক আমল আমাদের সবাইকে করার তৌফিক দান করুন। মানুষকে নেক আমলের কথা বলতে হবে, নিজে করতে পারি না বা নিজের দুর্বলতা আছে, এই অজুহাতে নেক আমলের কথা মানুষকে বলা ছাড়া যাবে না। কিন্তু সবসময় মনে রাখতে হবে যে আমি যে কথাটি মানুষকে বলছি সে কথাটি আমি নিজে আমল করছি কিনা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমাদের প্রতিটি কথা আমরা যা বলি তার প্রতিটি হরফ অনুযায়ী আমাদেরকে আমলের তৌফিক দান করুন। মুহতারাম হাজরিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জাহান্নামের আরো একটি দৃশ্য দেখানো হয়েছে। তিনি দেখতে পেলেন যে কিছু মানুষ খুব নোংরা, আবর্জনা, ময়লা, এই জাতীয় জিনিসগুলো খাচ্ছে। এই খাওয়া কোনো সুখকর খাওয়া নয়, এই খাওয়া কোনো তৃপ্তিদায়ক খাওয়া নয়, এটা শাস্তিমূলক খাওয়া, এটা স্বয়ংক্রিয় খাওয়া। খেতে বাধ্য হচ্ছে তারা এবং তাদের কষ্ট হচ্ছে, যন্ত্রণা হচ্ছে, আযাব। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন, এর শাস্তি কেন হচ্ছে? তখন জিবরিল বললেন, হে আল্লাহর রাসূল, এরা দুনিয়াতে গীবত শিকায়াত করত, মানুষের পেছনে তাদের লাগালাগি করত, মানুষের পেছনে শত্রুতা করত, সমালোচনা করত। হয়তো কেউ চায়ের দোকানে বসে, কেউ হয়তো বাড়িতে এক মহিলা আরেক মহিলার পেছনে, হয়তো এক দোকানদার অন্য দোকানের পেছনে, হয়তো বা একজন আলেম আরেক আলেমের পেছনে, এক মানুষ অন্য মানুষের পেছনে ষড়যন্ত্র করত, দোষ চর্চা করত, গীবত করত। তাদেরকে নোংরা খাদ্য খেতে বাধ্য করা হচ্ছে, এটা তাদের পরণ এবং করুণ শাস্তি। ঠিক একইভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখানো হলো যে কিছু মানুষ
রক্তের নদীতে হাবুডুবু খাচ্ছে, তাদেরকে প্রস্তর দ্বারা নিক্ষেপ করা হচ্ছে এবং তারা ওই কঠিন শাস্তির মধ্যে নিপতিত। জিজ্ঞাসা করা হলো এই পরিণতির কারণ কি? জবাব এলো, এরা দুনিয়াতে সুদের কারবারের সাথে জড়িয়ে থাকতো। তারা ব্যবসা বাণিজ্যকে বড় করার জন্য, দুনিয়াতে একটু ভালো থাকার জন্য সুদের সাথে জড়িয়েছে, যার কারণে তাদের এরকম শাস্তি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জাহান্নামের এরকম বিশেষ কিছু শাস্তির দৃশ্য আল্লাহ রাব্বুল আলামিন দেখালেন। এখানে একটা প্রশ্ন আসতে পারে যে জাহান্নামে তো মানুষ কিয়ামতে বিচার হবে, পুলসিরাতে পার হওয়ার ব্যাপার হবে, তার আগে মিজানের পাল্লে আমল মাপা হবে, তারপরে মানুষ জান্নাতীরা জান্নাতে যাবে, জাহান্নামীরা জাহান্নামে যাবে। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখনই, আজ থেকে প্রায় 1450 বছর আগে তিনি মেরাজে কিভাবে জাহান্নামের লোক দেখলেন? জাহান্নামে তো কেউ এখনো যাই নাই, কিভাবে দেখলেন? এর উত্তর হলো, প্রথমত এটা আলমুল গায়বের বিষয়, অদৃশ্যের জগতের বিষয়। অদৃশ্যের জগতের এই রূপ সম্পর্কে আমরা আমাদের দৃশ্যমান জগতের সাথে যদি তুলনা করি, এটার সাথে যদি আমরা মিলিয়ে সেটাকে আমরা বোঝার চেষ্টা করি, সেটা ভুল হবে। দ্বিতীয় কথা হলো যে এটা হয়তো বা কোনো মগ বা কোনো দামি টাইপের ছিল, যে এরকম দৃশ্য হবে, সেরকম একটা চিত্র নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে শুধুমাত্র উপস্থাপন করা হয়েছে, যেটার বাস্তবায়ন হবে অনেক পরে। বাকি এর প্রকৃত অবস্থা কি ছিল সেটা একমাত্র আল্লাহ তাআলা ভালো জানেন। যখন অসংখ্য বিশুদ্ধ হাদিসে বর্ণিত হয়, তখন ইমানদার হিসাবে সেটিকে আমাদের অস্বীকার করবার কোনো সুযোগ থাকে না, বরং সেটা সত্য, মহাসত্য। একজন ইমানদার সেটি বিশ্বাস করবে। বিধায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজে জাহান্নামের এই সমস্ত দৃশ্য তিনি দেখেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ এটা ছিল দুনিয়ার সকল যুক্তি, সকল বুদ্ধি, এগুলোর ঊর্ধ্বে অলৌকিকত্বের চূড়ান্ত রূপ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল হিসাবে, আল্লাহর নবী হিসাবে তার হাতে আল্লাহ তাআলা অনেক অলৌকিক ঘটনা ঘটিয়েছেন। সে সকল অলৌকিক বিষয়গুলোর মধ্য থেকে অন্যতম একটা বড় অলৌকিক বিষয় হলো এই মেরাজের ঘটনা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনের সবচেয়ে কঠিন বছর ছিল সেই বছর, যেই বছরে তিনি তার সহধর্মিণী উম্মুল মুমিনিন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে হারিয়েছেন। এবং এই একই বছর তিনি তার অন্যতম শ্রেষ্ঠ সহযোগী, তার সবচাইতে আপন, তাকে সবচেয়ে বেশি ভালোবাসতেন যিনি, সেই চাচা আবু তালেবও দুনিয়া থেকে চলে যান। আবার তিনি তায়েফের মানুষের মাঝে দাওয়াত দিতে গিয়ে সেখান থেকে নির্যাতিত হয়ে, নিষ্পেষিত হয়ে, অপমানিত হয়ে, সেখান থেকে ভারাক্রান্ত হৃদয় নিয়ে, শরীর এবং মনের রক্তক্ষরণ একযোগে হয়েছে, সেই অবস্থা থেকে তিনি মক্কায় এসেছেন। কোনো সহায় নেই, সম্বল নেই, এরকম কঠিন একটা সময়, কঠিন একটা পরিস্থিতি তিনি পার করেছেন। কষ্টের এবং পেরেশানির এই বছরে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের কষ্ট লাঘব করার জন্য, তার হাবিবের কষ্ট দূর করার জন্য তাকে ডেকে নিয়ে গেলেন নিজের কাছে। ঐতিহাসিক মেরাজ সংগঠিত হলো। এই নিয়ামত পেয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কষ্ট কিছুটা লাঘব হলো। বেশ খানিকটা তিনি সান্ত্বনা পেলেন, ভরসা পেলেন, তিনি নিশ্চিত হলেন, আগে থেকে তিনি যে বিষয়ে জানতেন সেটা আরো নিশ্চিত হলেন যে তিনি আল্লাহ রাব্বুল আলামিনের সহায়, আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্যের অধীনে তিনি আছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে রহম করবেন। তার চাচা কিংবা তার স্ত্রী কিংবা তার প্রিয়জনদের বিদায়েও তার পেরেশানির কোনো কারণ নাই, কারণ তিনি আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল এবং আল্লাহর গোলাম, আল্লাহর দাস। বিধায় আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য যথেষ্ট। সে বার্তাটি তিনি আগে থেকে জানতেন, নতুন করে আবারও তিনি জানলেন এই মেরাজের সফরের মাধ্যমে, এই ইসরার এই ভ্রমণের মাধ্যমে।